সো গাইস, আজকে আমি একটা স্পেশাল ব্লগ বানাচ্ছি, যেটা হচ্ছে হিস্ট্রি অফ দামোদর লীলা সম্পর্কে একটু ভাবতেছি বলবো। সো দামোদর লীলাটা অ্যাকচুয়ালি কী লীলা ছিল সেটা বলি। দামোদর লীলা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা বলা হয়, সে লীলাটাকে কী বলা হয় সেটা একটু বলে দিই। তো দামোদর লীলার ক্ষেত্রে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় খুব দুষ্টামি করছিল। তো ওনার মা ওনাকে একটা হচ্ছে একটা যে জিনিসটার সাথে বেঁধে রাখে, ওই জিনিসটাকে নিয়ে উনি তারপর চলে যায়, এবং উনি যে লীলাটা করেছিলেন সেটাকে বলা হয় দামোদর লীলা। এবং ওই দামোদর লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে 21বার প্রদীপ দেখা হয়, বা এটাকে বলা হয় প্রদীপ প্রজ্বলন দিবস। এছাড়াও আরও কিছু কথা এখন বলবো। এটা হচ্ছে নর্মাল ভিডিও, এখানে কোনো ফোনের ভিতর দেখানো হবে না। আর এটা কিন্তু আমি 6 তারিখে শ্যুট করছি, ঠিক আছে? এটা কিন্তু আমি 6 তারিখে শ্যুট করছি, ঠিক আছে? সরি, 6 তারিখ না, সরি, মানে এটা কিন্তু, হ্যাঁ, এটা 6 তারিখে আমি শ্যুট করছি, হ্যাঁ। তো শুনো, তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে আমাদের ভাইরা অসাধারণ করছে। রিসেন্টলি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন অসাধারণ করছে, এবং তাদের গ্রুপ অনেকের অপারেশন করিয়েছে, যার জন্য তারা হিন্দু মহাজোট থেকে পুরস্কার পেয়েছে। আর এখন আসি একটু অন্যান্য টপিক, লাইক হচ্ছে সামনে কী কী পূজা আসতেছে। সামনে কার্তিক পূজা আসতেছে নভেম্বরে এর এন্ডে। এছাড়া নভেম্বরে আরও কিছু অনুষ্ঠান আছে, যেমন হচ্ছে আমার ভাই একটা বার্থডে আছে, এবং 9 তারিখ হচ্ছে আমার বাবার বার্থডে, এবং সাথে হচ্ছে থ্যাঙ্কস গিভিং বলে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আছে। আর সাথে হচ্ছে আর 21শে নভেম্বর আসতেছে হচ্ছে দ্য ম্যান, কি নাম, দ্য ম্যান সোনু নিগম, যার শো দেখবো আমরা 21শে নভেম্বর। তো তার শো দেখবো আর কি। সো আর ছোটোখাটো কটা 2-3টা ব্লগ আসবে। সেই হচ্ছে আমার প্ল্যান আপাতত নভেম্বরে। এখন আরেকটা কথা হচ্ছে যে আমার কিন্তু অলমোস্ট সেমিস্টার শেষের দিকে, আর মোটামুটি আমি ভালো একটা পজিশানে আছি এখন বাসি থেকে বের হওয়ার জন্যে। যতটা বের হওয়া যায় অতটা আমি বের হব। আর কিছু হচ্ছে আমি এখন রিসেন্টলি ড্রাইভিংও শিখতেছি। এটা বেসিক্যালি আপডেটেড ব্লগ যে আমি রিসেন্টলি কী করতেছি। আমি এখন রিসেন্টলি ড্রাইভিং শিখছি, মানে ড্রাইভিংয়ের নিয়েছি 3টা ক্লাস হইল জাস্ট। আস্তে আস্তে আমি লাইসেন্স দেবো। তারপরে হচ্ছে আমার প্ল্যান আছে হচ্ছে ট্রিপ ডিসেম্বরে বলতেছি, ডিসেম্বরে কী করবো, এবং দেখা যাক। এবং আর কিছু বলার নাই। আর হচ্ছে সামনে বলতে গেলে আর্জেন্টিনার খুব একটা ম্যাচ নাই, খুব বেশি একটা ম্যাচ নেই আর্জেন্টিনার। আর মনে হয়, দাঁড়াও আমি একটু চেক করে দেখি, এক সেকেন্ড। আর্জেন্টিনার নেক্সট ম্যাচ হচ্ছে অ্যাঙ্গোলার সাথে নভেম্বর 14-এ। আপাততর জন্য এটাই আছে, এখন আর দেখছি না। আর বাংলাদেশের যদি আমি নেক্সট ম্যাচ বলি, তাহলে বাংলাদেশের ক্রিকেটের নেক্সট সিরিজ হচ্ছে আয়ারল্যান্ডের সাথে, যেখানে হচ্ছে ওদের 2টা টেস্ট রয়েছে, ওডিআই রয়েছে আর টি20 রয়েছে। বাট আমি ওটা দেখতে পাচ্ছি না, ন্যাশনাল ফুটবল টিমের। দাঁড়াও, বাংলাদেশ ফুটবলের নেক্সট ম্যাচ হচ্ছে, আমি বলে দিই তোমাদের, বাংলাদেশের নেক্সট ম্যাচ হচ্ছে নভেম্বর 18 AFC এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে, এবং আরেকটা ম্যাচ হচ্ছে নেপালের সাথে, সেটার ডেট এখনো দেয়নি। আর যদি আমি বলি বসুন্ধরা কিংসের নেক্সট ম্যাচ, বসুন্ধরা কিংসের নেক্সট ম্যাচ হচ্ছে, বসুন্ধরা কিংস বর্তমানে একটা লিগ খেলছে, যেখানে বসুন্ধরা কিংস অসাধারণ খেলছিল। বাট লাস্ট 2টা ম্যাচ
তারা রিসেন্টলি অসাধারণ খেলছে এবং জিতার চান্স রয়েছে বসুন্ধরা কিংসের। আর এখন আসি আমি তোমাদেরকে কিছু কথা নিয়ে লাইক হচ্ছে সিম্পলি আমি চেষ্টা করতেছি এখন ক্রিকেট বা কোনো খেলাতে ঢোকার, কারণ শুধু জিম করলে এক্সারসাইজ হয় না, পুরো একটা প্রপার এক্সারসাইজের জন্য খেলাধুলা ঢুকতে হবে। তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি, আর কিছু বলার নাই। আর নভেম্বর মাসে এরকম কিছু করার নাই ভাই, ঠিক আছে। আর হ্যাঁ, সামনের মাসে আমাদের 3 ইয়ার্স কমপ্লিট হবে ওয়ার্ল্ড কাপ 2022 যেটা জিতছিল তার। আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, একটা কথা বলিনি, একটা কথা বলা আছে যে কাফু নাকি আসতেছে, যিনি ব্রাজিলের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, তিনি 11 নম্বর আসতেছে বাংলাদেশে। কেন আসতেছে সেটা আমি জানি না, বাট আসতেছে এটা আমি শুনছি। আর আরেকজন মানুষ যাকেও আমার ভীষণ ফেভারিট, সেও আসতেছে। আর সুনীল, দেখা যাক বাংলাদেশ ভারতের সাথে কেমন করে। আর এবারের যে 5 বছর রংপুর রাইডার্স, সিলেটের নামটা ভুলে গেছি আমি, ঢাকার ক্যাপিটাল, চট্টগ্রাম আছে রয়্যালস, রাজশাহীর নামটা আমি ভুলে গেছি, ঠিক আছে। রাজশাহী আর দুটা নাম ভুলে গেছি, দেখা যাক বাকি দলগুলো কী করে। তো যাই হোক, দেখাবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে। আজকে গুড বাই, গুড বাই।